আমরাও বাংলাদেশে দেখেছি। আজকে 4 বছর পরে ডক্টর মিজানুর রহমান আজহারি প্রথম মাহফিল বাংলাদেশে করছে। 20 লক্ষ লোকের আয়োজন করেছে। আগে তোমরা বাধা দিতা মাহফিলে 5 লক্ষ লোক হইতো, 10 লক্ষ লোক হইতো। আজকে পেকুয়ার মাহফিলে তাকায় দেখো 20 লক্ষ লোক। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, জায়গা দেওয়ার মতন স্থান নাই, জায়গা দেওয়ার মতন জায়গা নাই। এত বড় প্যান্ডেল করেছে, এই মাথা থেকে ওই মাথা দেখা যাচ্ছে না। বাধা দাও, বাধা দাও, কেমনে বাধা দিবা? প্রিয় ভাইয়েরা, এজন্যই বলা হয় ইসলামের আলো আল্লাহ চায় তাম পৃথিবীতে বিজয় করতে, আর কাফেররা চায় নিভায়া দিতে। কিন্তু কাফেরদের ষড়যন্ত্র মিথ্যা, হক হলো সত্য, আল্লাহ হককে বিজয় দিয়ে দেয়। তার প্রমাণ হচ্ছে আজকে পেকুয়ার মাহফিল। ঠিক কিনা মুসলমান? হ্যাঁ, একদিন আগে সব ল্যাপ তোষক নিয়ে চলে গেছে, আর মিডিয়ার লোকেরা তো 2 দিন আগে গেছে। তার একটু মাহফিল কভার করার জন্য 2 দিন আগে চলে গেছে। মুরব্বীরা, যুবকরা ল্যাপ তোষক নিয়ে একদিন আগেই দৌড়, যে সামনে সামনে বসবে, আজহারে একটু দেখবে। আমার এত বড় বিশাল মাহফিল দেখে আমার ওস্তাদের কথা মনে পড়েছে। আহারে, আজকে যদি আল্লামা সাইদি বেঁচে থাকতো, এই দেশে আবার ফিরে এসে তাফসির মাহফিল করত, আমার তো মনে হয় বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে মাহফিলে তাকে জায়গা দেওয়া যেত। জোরে বলেন ঠিক না বেঠিক? এই আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে বিচার করতে হবে। ঠিক কিনা বলে? শুধু বিচার নয়, ফাঁসিতে ঝুলাতে হবে। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য মাঝে মাঝে একটা গান বলি, বুবু গো, ও বুবু, তোমার নৌকা এখন চলে না। ঠিক কিনা বলে? সব খুনিদের বিচার বুবু হবে আনা হায় আনা, তোমার বিচার হবে বুবু পড়ই 16 আনা। বুবু গো, ঠিক কিনা বলেন? আর আসলে বলেন? মাঝে মাঝে গাই, সব জায়গায় তো গাওয়া যায় না। ঠিক কিনা বলেন? সুযোগ গাইছে তাই গাই। এইটা যদি ওই সময় গাইতাম, বলেন তো অবস্থা কি হইতো? এমনি তো একবার নয় 3 বার গিয়েছি লালদানানে, এখনো 4টা ছিল মামলা ঘাড়ে, মোটামুটি সব খালাস, আর একটা আছে। মনে করছেন হুজুর মনে হয় শুধু ওয়াজ করে, ওইরকম নাই। আরে নবীদের সুন্নাহ 3 বার পালন করছে। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, 3 বার কেন? আমার ইমানদারেরা ফাঁসির মঞ্চে ঝুলেছে, পিছন থেকে তাকাই নাই। আমরা তো শুধু জেল খাটছি। ঠিক কিনা বলেন? আমাদেরকে যদি বলতো ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, যেই দিন আমরা শপথ নিয়েছি, ওই দিন থেকে নিজের জান এবং মাল আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছি। এই জানের মালিক কে? মালের মালিক কে? আল্লাহ। কি আব্দুল খালেক ভাই, কি ব্যাপার, ঘুম পাড়তেছেন না? কিছুই যে বলতেছেন না, সমস্যা নাকি? না, সমস্যা বলে তো দাঁড়াই। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, চলবে তো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে টোপলা বেঁধে ইহরামের কাপড় পরে মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়ে গেল। যেতে যেতে পথিমধ্যে হুদায়বিয়া নামক জায়গাতে মক্কার কাফেররা বাধা দিয়েছে, না মক্কায় তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। বিশ্বনবী মক্কায় তাবু গাড়লেন। মক্কায় তাবু গেড়ে কূটনীতিক সম্পর্ক গড়ার জন্য একে একে সাহাবীদেরকে মক্কায় প্রেরণ করলেন, যে আমরা মক্কায় যাব, যুদ্ধ করব না, জিহাদ করব না, আমরা উমরা পালন করব, উমরা পালন করে আবার আমরা মদিনায় ফিরে যাব। কাফেররা বলতো না, মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না। আবু জেহেল আবু লাহাব যা করেছে আমার দেশের স্বৈরাচাররা তাই করেছিল। খালি মিলে যায়, কি যে করি, প্রত্যেকটা জায়গায় মিলে যায় এদের সাথে। এদের আচরণ আবু জেহেলদের আচরণের মতন সব জায়গায় মিলে যায়। আমার মুসলমান ভাইরা, ইতিমধ্যে হুদায়বিয়া নামক জায়গাতে পানির অভাব দেখা দিল। সাহাবীরা ওযু করতে পারছেন না, পানি খেতে পারছেন না। নবীজি বলছেন একটুকু পানি জোগাড় করো, পানির ব্যবস্থা করো। পানির ব্যবস্থা করা হলো। কূপের পাশে বিশ্বনবী বসে বসে ওযু করলেন। ওযুর বাকি অংশটা ওই কূপের মধ্যে নবীজি ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে কূপের পানি আল্লাহ বাড়ায়া দিল। পানির অভাব হলেন না। দীর্ঘদিন হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে পাঠাচ্ছেন। মক্কার কাফেররা বলে না, ঢুকতে দেব না, ঢুকতে দেওয়া হবে না। এক পর্যায়ে সর্বশেষ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। কারণ হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল একজন ব্যবসায়ী। প্রত্যেকটা মানুষের সঙ্গে তার সম্পর্ক আছে। যারা ব্যবসায়িক হয় প্রত্যেকটা দলের মানুষের সঙ্গে তাদের একটা সম্পর্ক হয়ে যায়, ঠিক কিনা বলেন? হযরত ওসমান গেলেন মক্কায়। মক্কার লিডাররা বলছে, ওসমান তোমাকে আমরা চিনি, ভালোবাসি, তুমি যদি চাও মক্কা ঘর ছেড়ে দিলাম তাওয়াফ করো, কাবা ঘরটা ছেড়ে দিলাম তাওয়াফ করো। হযরত ওসমান বলছেন, হে কাফেররা, কি করে ভাবলি আমার নবীকে বাদ দিয়া একা একা আমি তাওয়াফ করব? তা হতে পারে না। আমার মুসলমান ভাইরা, ইতিমধ্যে বিশ্ব নবীজির কাছে খবর চলে গেল মক্কার কাফেররা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলেছেন। খবর চলে গেল রাসূলের কাছে। নবীজি তাঁবু থেকে বের হলেন, বাবলা গাছের নিচে বসলেন আর সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা রে আসো আমার সামনে বসো, আমার ওসমানকে নাকি তারা হত্যা করেছেন। এই যে আমি হাত দিলাম, আমার হাতের উপরে তোমরা হাত দাও আর ওয়াদা করো, প্রতিশ্রুতি দাও, যতক্ষণ পর্যন্ত আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ না নিব ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে মদিনায় আমরা আর ফিরে যাব না। বিশ্বনবীর সঙ্গে ছিল 1400 সাহাবী। 1400 সাহাবী নবীজির হাতের উপরে হাত দিলেন, জীবন দেওয়ার জন্য হাত দিলেন, এমনি এমনি হাত দেন নাই, মুনাফিকি করবে জন্য হাত দেন নাই, হাত দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ জীবন চলে যাবে, জীবন দিয়ে দিব, শহীদ হয়ে যাব, মরে যাব, এরপরেও আমার ওসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা এই হুদায়বিয়া ছেড়ে আমরা মদিনায় ফিরে যাব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সুন্দর ঘটনাটা দেখে আল্লাহ পছন্দ করলেন। আল্লাহ পাক বলে দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহ পাক জানাচ্ছেন, হে রাসূল তোমার হাতের উপরে হাত দিয়া যেই সমস্ত সাহাবীরা ওয়াদা করলো, বায়াত গ্রহণ করলো, আমি আল্লাহ বলে দিলাম ওইটা তোমার হাতের উপরে ছিল না, আমি রব্বুল আলামিনের হাতের উপরে হাত দিয়া তারা বায়াত গ্রহণ করলো। ও নবীজি, সবার হাতের নিচে আমি আল্লাহ রব্বুল আলামিনের হাত ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এর জন্য বিশেষ কিছু সময়ে ওয়াদাবদ্ধ হওয়া
আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় পছন্দ করে। আজকে আমরা একটু আদা করতে চাই, যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য জেলে যেতে হয়, রক্ত দেওয়া লাগে, জীবন দিতে হয়, মরতে হয়, স্ত্রীকে যদি বিধবা করতে হয়, সন্তানকে এতিম করতে হয়, আমার মুন্নাস ভাইয়ের মতন জীবন দিতে কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা দাও।